বাংলাদেশ ছাত্র শিবির এই বিষয় নিয়ে কথা বললে বলবেন তো জঙ্গি হয়ে গেছি, রাজাকার হয়ে গেছি, মৌলবাদী হয়ে গেছি। আসলে দেখেন, মানুষ কিন্তু এখন ভালো খারাপটা বুঝে। মানুষকে আপনি যেটা বুঝাবেন মানুষ এটা বুঝে বসে থাকবে না। তাদের যে জনপ্রিয়তা, তাদের যে মানুষের ভালোবাসাটা তারা যেটা পাইছে, তারা কিন্তু এমনি এমনি ভালোবাসা পায় নাই। তাদের কাজ, তাদের ব্যবহার সব কিছু দিয়ে তারা তাদের এই ভালোবাসাটা, তাদের জনপ্রিয়তা অর্জন করছে। আমি কোনো রাজনৈতিক দলের কোনো লোক না, বা আমার মুখে এখন দাঁড়িয়ে দেখে বলতে পারেন যে তুমি তো ছাত্র শিবির করো, তুমি তো শিবিরের পোলাপান। আসলে দেখেন যে ভাই, আমি ইচ্ছা করলেই শিবির করতে পারবো না, আপনি ইচ্ছা করলেই শিবির করতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি দলে যুক্ত হয়ে গেলেন, এরকমটা তাদের নিয়মের ভিতরে নাই। তাদের সদস্য হতে হলেও কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে সেটা ফুলফিল করে সেখানে সদস্য হতে হবে। আমরা যেমন অন্য অন্য দলের ক্ষেত্রে দেখি ভাই, দেখেন কথাগুলো যদি রাজনৈতিক কথাবার্তা হয়ে যাইতেছে, আমি কোনো দলকে মেনশন করে, কোনো দলকে উদ্দেশ্য করে কোনো কথা বলতেছি না। অন্য অন্য দলের ক্ষেত্রে যেটা সত্য বাস্তব যেটা দেখছি, যে ইচ্ছা করলে একটা দলে ঢোকা যায়, একটা দলের সদস্য পদ নেওয়া যায়, একটা পর্যায়ে যাওয়া যায়। কিন্তু আপনি ইচ্ছা করলেই ছাত্র শিবির করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই ছাত্র শিবিরের একজন সদস্য হতে পারবেন না। সেখানে কিছু আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। দেখেন, তাদের যে কমিটমেন্টগুলো থাকে, তাদের কথা কাজের যে মিলগুলো থাকে, এর মাধ্যমে কিন্তু তারা তাদের জনপ্রিয়তা অর্জন করছে। এখন এসব কথাবার্তা শোনার পরে বলবেন যে তুমি তো জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার হয়ে গেছো। দেখেন, ওই রাজাকার দিন খেলার সময় শেষ। মানুষ এখন ভালো খারাপটা চিনতে পারছে। তাই প্রিয় ভাই, আমিও যদি ভালো কাজ করি যে কোনো রাজনৈতিক দলের হয়ে, আপনাকে মানুষ এমনিই চাইবে। মানুষের কাছে আপনাকে যেতে হবে না, মানুষ আপনার কাছে আসবে ইনশাল্লাহ।